আজ মাধ্যমিকের ফল প্রকাশ তো হলো, কিন্তু ফল প্রকাশের পর আবার বিতর্ক, নতুন করে বিতর্ক, যোগ্যতা বিতর্ক। 2016-তে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা জড়িয়ে রয়েছে এই মূল্যায়নের সঙ্গে। হাইকোর্টের নির্দেশে তাদের তো চাকরি বাতিল হয়েছে। প্রধান শিক্ষকরাই নাম পাঠিয়েছিলেন ব্যাখ্যা পর্ষদের। শিক্ষকেরা না থাকায় মার্কশিট, শংসাপত্র বিতরণে সমস্যার কথা ইতিমধ্যেই মেনেছে পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনি আগে। যদি স্কুল থেকে সাবমিটেড হয়েছে নাম নিশ্চয়ই আছে, এবং আমরা এরকম কোনো এইভাবে কখনো এক্সামিনারকে ডেটা থাকে না আমাদের কাছে কোন সালে রিক্রুটেড। প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াতে এই ঘাটতিটা যাতে চাকরি নেই এই কি করে ম্যানেজ করবেন, কিভাবে এটা হবে? আমি সত্যিই খুব চিন্তিত, কারণ সামগ্রিক স্কুল ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এটা আমার স্ট্যাচুটরি অব্লিগেশন মধ্যশিক্ষা পর্ষদের। সো ন্যাচারালি এটা নিয়ে আমি চিন্তিত, এবং সেটা নিয়ে আমরা অ্যাপিলেও গেছি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুমন, দেখো, শুধুমাত্র শিক্ষকরা কেন, গ্রুপ ডি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ এই যে মার্কশিট, সার্টিফিকেট, এগুলো সত্যি দিতে গেলে এগুলো তো নিয়েও আসতে হবে স্কুলে। এটা যেমন একটা সমস্যা রয়েছে, মূল্যায়নটাও ঠিক মতো হলো তো? এই প্রশ্ন উঠবে, তার কারণ হচ্ছে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট, এবং প্যানেলটাই পুরো বাতিল হয়ে গেছে। সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছিলেন। এখন এই যে মাধ্যমিকের মূল্যায়ন হলো, সেই মূল্যায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন শিক্ষাকর্মীরা, এবং অনেকেই এমন শিক্ষক ছিলেন যারা খাতা দেখেছেন মাধ্যমিকের। যদি তাদের চাকরিটাই বাতিল হয়ে যায়, সেই নিয়োগ প্রক্রিয়া যদি বাতিল হয়, তাহলে তারা যে মূল্যায়নে অংশগ্রহণ করলেন, যেভাবে মূল্যায়ন করলেন, সেটা কতটা বৈধ? এই প্রশ্ন কিন্তু শিক্ষাবিদদের একটা বড় অংশ তুলছেন। তবে পাশাপাশি এটাও কিন্তু পর্ষদের ব্যাখ্যা রয়েছে যে কোন শিক্ষক কত সালে রিক্রুটেড হয়েছেন সেটা দেখে তো তারা খাতা দেখতে দেন না। আবার যখন এই চাকরি বাতিলের নির্দেশ এসেছে, তার আগেই মূল্যায়ন কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু তাও এই যে মাধ্যমিকে কেউ টপ করছে, তার বাড়িতে আনন্দ হচ্ছে, পুরো প্রক্রিয়া অনেকে পাশ করলো, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা খুঁত থেকে গেল। সেটা হচ্ছে যে বাতিল হওয়া শিক্ষকদের হাতে দেখা খাতায় কিন্তু নম্বর পেলেন এই মাধ্যমিকের পরীক্ষার্থীরা, যেটা নিয়ে ভবিষ্যতে বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে বলছেন বিরোধীরা। বেশ, শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির বক্তব্য শোনাবো আপনাদের। অযোগ্যরা যদি খাতা দেখেন, অযোগ্যরা যদি পড়ান, যে পঠন পাঠনের মান শুধু বিকৃত হয় না, জাতির মেরুদণ্ড তৈরির যে কারখানা, যে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, তা বহুলাংশে ক্ষতিগ্রস্ত হবে। প্রজন্মের প্রজন্ম ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর এই ক্ষতিটা কেন মধ্যশিক্ষা পর্ষদ কিংবা শিক্ষা দপ্তর কোনো ভাবনা চিন্তা করছে না? দ্রুততার সঙ্গে বারে বারে তারা একটার কোর্ট থেকে আরেকটা কোর্টে গিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সে ব্যাপারে তাদের নির্দেশ থাকা জরুরি ছিল।